গতকালকে কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে দেখেছেন যুব ভারতী স্টেডিয়ামের মধ্যে। তারপরেও দেখছি শ্রী রাম ঠাকুরের নামে স্লোগান দিয়ে তাণ্ডব চালিয়েছে। আমি বলেছি, আজকেও বলছি, আমার ভিডিও যদি শুনতে পান, প্রকৃত যারা রাম ভক্ত তাদের বলবো, এই উচ্ছৃঙ্খল যারা রাম ভক্তরা মাঠে নেবে দাবাদাবি করলো, একটা খেলার জায়গাতে ধর্মীয় জায়গায় পরিণত করতে গিয়ে শ্রী রাম ঠাকুরকে যারা অপমান করছে, আপনারা এগিয়ে আসুন, এদের হাত থেকে ওই পতাকাকে প্রকৃত রাম ভক্তরা কেড়ে নিন, কারণ এরা আপনাদের বদনাম করবে। ঠিক যেভাবে মুসলিম সম্প্রদায়ের স্কলাররা এগিয়ে আসে, যারা সমাজে অশ্লীল কাজকর্ম করে তাদের সাথে ইসলাম ধর্মের সম্পর্কে যেমন বার্তা দেয়, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই বলে দৃঢ় কণ্ঠে যেভাবে বলে, এগিয়ে আসতে হবে প্রকৃত যারা রাম ঠাকুর ভক্ত তাদেরকে। কারণ যেটা গতকালকে দেখলাম, এটা সমীচীন নয়, শোভনীয় নয়। ওটা একটা খেলার মাঠ। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা নিজেদেরকে সবার ঊর্ধ্বে মনে করে। ইভেন যদি খাতায় কলমে সুযোগ থাকতো, মেসি যে ব্যালেন্ডিওগুলো পেয়েছিল, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যে ব্যালেন্ডিওগুলো পেয়েছিল, যদি এদের হাত থাকতো দেখতেন, সেটাকেও এরা ঘুরিয়ে নিয়েছে। অরূপ বিশ্বাস, সুজিত বোস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে ব্যালেন্ডিওতে এরাই দিয়ে দিত। সেই জায়গা পর্যন্ত এদের কলকাঠি নাড়ার জায়গা নাই বলে এরা পাচ্ছে না। যদি পারতো ওটাও করে নিত এরা। দেখ, সেই প্রসঙ্গে যাচ্ছি না। এরা একটা জায়গায় ভালো কাজ করে, তৃণমূল কংগ্রেস একটা জায়গায় ভালো কাজ করে, বাকি সব জায়গাটাই ফেল। জায়গাটার নাম কি বলুন তো? ভোট চুরি। ভোট চুরি ছাড়া এরা ভালো কিছু আজ পর্যন্ত করতে পারেনি। একটা ভালো কাজের কথা বলুন, যেই ভালো কাজটা এদের দ্বারাই হয়েছে, সব জায়গায় দুর্নীতি। অযোগ্যরা জায়গা পেয়েছে, যোগ্যরা বঞ্চিত হয়েছে। গতকালকেও যোগ্যরা বঞ্চিত হয়েছে, অযোগ্যরা জায়গা পেয়েছে। কারণ মাঠের মধ্যে যারা মেসিকে ঘিরে রেখেছিল, তারা অযোগ্যের জন্যই বলছি, তারা বিনা টিকিটে ঢুকেছে, তাদেরকে টিকিট কাটতে হয়নি। আর আমাদের মতো যারা 4,000, 5,000, 8,000, 10,000, 12,000, 15,000 টাকা দিয়ে টিকিট কেটেছি, মানে আমরা বৈধ, আমরা যোগ্য, আমরা মেসিকে দেখতে পেলাম না। তাই বন্ধুগণ, আমার বলার এটাই বক্তব্য যে তৃণমূল কংগ্রেসের দ্বারা শুধু ভোট চুরি ছাড়া কোনো জিনিস ওরা ভালো করে করতে পারেনি, আগামী দিনও ওরা পারবে না। তাই এদের হাত থেকে বাংলাকে মুক্তি দিতে হবে। আর এই পশ্চিম বাংলাতে বিজেপিকে যারা নিয়ে এসেছে তৃণমূল, এই শক্তি দুটোকেই বাংলা থেকে আগামী নির্বাচন আসছে, আমরা কি করব? গঙ্গাতে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায়